আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরই নির্বাচন করো, যে কোনো 6টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বসুধরা ব্রত পালন করা হয় যে মাসে? বৈশাখ, আষাঢ়, শ্রাবণ না ভাদ্র? উত্তর হবে বৈশাখ। প্রশ্ন, নির্জন হাটে রাত্রি নামিল একক ড্যাশ ডাকে? উত্তর হবে কাকের। প্রশ্ন, মূলত বৃত্তাকার, সরলরৈখিক, জ্যামিতিক, ত্রিকোণ আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতাল দেয়াল চিত্র? উত্তর হবে জ্যামিতিক। পরের প্রশ্ন, পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলোর রেণু, স্বর্ণরেণু, বৃষ্টির জল? উত্তর হবে ধুলোর রেণু। প্রশ্ন, ফাঁকি গল্প অনুসারে উয়ের শত্রু হলো ইঁদুর, কাঠবিড়ালি, কেঁচো না পিঁপড়ে? উত্তর হবে পিঁপড়ে। তাহলে উয়ের শত্রু হলো পিঁপড়ে। পরের প্রশ্ন, চিত্রগ্রীবের বাবা ছিল লক্কা, গোলা, সিরাজ, গেরোবাজ? উত্তর হবে গেরোবাজ। প্রশ্ন, পিঁপড়েকে কাজের লোক বলেছে সূর্য, বৃষ্টি, পাতা না জল? উত্তর হবে পাতা। প্রশ্ন, এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক যে গাড়িতে উঠে ভয় পেয়েছিলেন তা হলো টয়োটা, বেবি অস্টিন, ফিটার, ফোর্ড? উত্তর হবে বেবি অস্টিন। 2 থেকে রয়েছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কবি কার কার কাছ থেকে চিঠি পেয়েছেন? তবে কবি প্রথমে লাল মোরগের চিঠি পেয়েছেন, তারপর একে একে কবিকে চিঠি দিয়েছে চখাচখি, বাবুই পাখি এবং কোড়াকুড়ি। সবশেষে কবি তার খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর, হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। প্রশ্ন, ওপারের লোক কেন এপারেতে আসে? উত্তর হবে ওপারের লোক পশরা নিয়ে এপারে আসে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য। প্রশ্ন, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর লিখবে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপুজো, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই 2 উৎসব উপলক্ষে আঁকা হয়। প্রশ্ন, পিঁপড়ের চলার ভঙ্গিটি কেমন? তো পিঁপড়ে চলার ভঙ্গিটি ব্যস্তমুদ্র, অর্থাৎ একই সঙ্গে সুন্দর ও কর্মমুখর। প্রশ্ন, গোপালদের বাগানে কোন জাতের আমের চারা লাগানো হয়েছিল? তাহলে গোপালদের বাগানে ল্যাংড়া আমের চারা লাগানো হয়েছিল। প্রশ্ন, এক ভুতুড়ে কাণ্ড গল্পে রেলগাড়িটা চলে যাওয়ার পর লেখক কী দেখলেন? এক ভুতুড়ে কাণ্ড গল্পে রেলগাড়িটা চলে যাওয়ার পর লেখক দেখলেন যে তিনি জলজ্যান্ত রয়েছেন এবং মোটর গাড়িটাও সম্পূর্ণ চূর্ণ হয়নি। প্রশ্ন, কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে। কার কান্না শুনে কে দৌড়ে এসেছিল? তবে ছোট্ট বাঘের কান্না শুনে তার মস্ত হলুদ বাবা দৌড়ে এসেছিল। হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কী? উত্তর হবে হযবরল গল্পে অদ্ভুত জন্তুটার নাম হিজবিজবিজ। প্রশ্ন, কার গলায় সার্টিফিকেট ঝোলানো ছিল? উত্তর হবে তার নাম কি? হযবরল গল্পে লম্বা দাড়িওয়ালা ছাগলটির গলায় সার্টিফিকেট ঝোলানো ছিল। গল্পে তার পুরো নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ, খাদ্র বিশারদ। 3 থেকে রয়েছে অনধিক 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রতিবর্ষে মান 3 করে 3 × 2 = 6। প্রথম, দিবসেতে সেথা কত কোলাহল। হাট কবিতায় দিবসের যে ছবি পাও তা নিজের ভাষায় লেখো, অথবা দিনের বেলায় হাটে কী কী ঘটনা ঘটে লেখো। তবে দিনের বেলা হাট সকলের জন্যই খোলা থাকে, সেখানে কারোর আসতে বাধা নেই, তাই সেখানে চেনা অচেনা অনেক মানুষ আনাগোনা চলে থাকে। সেখানে কারোর আসতে বাধা নেই, তাই সেখানে চেনা অচেনা অনেক মানুষের আনাগোনা চলতে থাকে। ক্রেতা বিক্রেতার মধ্যে চলতে থাকে কেনা বেচা ও দরাদরি। হাট চলাকালীন ওই জায়গা, সেখানে বহু মানুষের ভিড় কোলাহল মুখর হয়ে থাকে। নদীর ওপার থেকে বিক্রেতারা এপারে মাল নিয়ে আসে, তখন ক্রেতারা তাদের দিকে ছুটে যায় মালপত্র কিনতে। বিকালবেলায় হাট ভাঙার পর সবাই সারাদিনের হিসেব মেলায়। কেউ লাভের আনন্দে গাঁটে কড়ি বাঁধে, আবার কেউ লোকসান করে মনের দুঃখে বাড়ি ফেরে। এইভাবেই কবি হাটের দৃশ্য বর্ণনা করেছেন। কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে লেখো? উত্তর হবে কালী পুজো, অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের অনেক প্রাচীন উৎসব পালিত হয়। এই সময় সাঁওতাল, ভূমিজ, মহাত বা কুর্মী, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষেরা সমগ্র ঘরবাড়ি মেরামত করেন।
তারপর তারা ঘর লেপা মোছা করার পরে গৃহাঙ্গনে প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজিয়ে তোলেন। দুদিনের ঘর বলতে কী বোঝো? তো কবি জানেন এই পৃথিবীতে সমস্ত প্রাণী সামান্য সময়ের জন্য আসে। এই মাটির বুকে আশা আর ভালোবাসা নিয়ে তারা ঘর বাঁধে, সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটায়। তারপর সময় শেষ হলে সেই ঘর ফেলে রেখে পৃথিবী থেকে বিদায় নেয়। সে কারণেই কবি দুদিনের ঘর বলতে মানুষ তথা সমগ্র প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকেই বুঝিয়েছেন। প্রশ্ন, আম গাছটি কীভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? তো গোপাল বাবুর বাড়ি ছিল পুরীঘাট অঞ্চলে। এই অঞ্চলে আম গাছ বিশেষ একটা চোখে পড়তো না, তাই তার বাড়ির পাঁচিলের ধার ঘেঁষে বেড়ে ওঠা আম গাছটি সবার দৃষ্টি আকর্ষণ করত। একই সঙ্গে সেটি ওই বাড়িকে বৈশিষ্ট্যের দিক দিয়েও অন্য বাড়িগুলোর থেকে পৃথক করে তুলেছিল। তাই গোপালবাবুকে কেউ আর বাড়ি ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কার্জরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যায় সেটিই তার বাড়ি। এছাড়া পুজো বা বিয়ে উপলক্ষেও অনেক লোক সেই আম গাছের ডাল বা পাতা চেয়ে নিয়ে যেত। ফলে বহুদূর অঞ্চলেও গোপালবাবুদের সেই আম গাছটির কথা ছড়িয়ে পড়েছিল। এভাবেই আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। ছোট্ট বাঘ কীভাবে তার খিদে মিটিয়েছিল? উত্তরে, পাখিরালয়ে বাসায় থাকার সময় ছোট্ট বাঘ পাখি ধরতে পারেনি। সে লাল ঠেঙো কাঁকড়া ধরতেও ব্যর্থ হয়েছিল। সেই জন্য শেষ পর্যন্ত সে তাই কাদায় নেমে মিনি মৎস্য ধরে খিদে মিটিয়েছিল। প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কীভাবে ঝরে পড়ে? বাংলার ঋতুচক্রের শুরু গ্রীষ্মকাল দিয়ে। গ্রীষ্মের প্রবল দাবদাহের পরেই আসে বর্ষাকাল। সাধারণভাবে বর্ষাকাল আনন্দের ঋতু, কিন্তু প্রবল বর্ষা নামলে তা চরম বিপদ ডেকে আনে। বন্যার জল যেন তখন অভিশাপ বলে মনে হয়। তাই এই দুই ঋতুর পর শরতের আগমন আশীর্বাদের মতো। এই সময় না থাকে প্রচণ্ড উত্তাপ, না থাকে বন্যার আশঙ্কা। চারিদিকে তখন দেখা যায় কাশফুলের হাসি মুখ। এই মনোরম পরিবেশে জীবজগতের বেঁচে থাকা অনেক সহজ আর আনন্দময় হয়ে ওঠে। এভাবেই প্রকৃতির ওপর শরতের আশীর্বাদ ঝরে পড়ে। চারিদিকে রয়েছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। অদন্তাংশ অনুমানে ছোট আর অমূর্ধন্যাংশ অনুমানে পশ্চাৎ। দয়দীর্ঘী পদ্বীপ মানে হচ্ছে জল বৃষ্টি ভূখণ্ড, আর দয়বৈদীর্ঘী পদ্বীপ মানে হচ্ছে বাতি। তালবসে আশা মানে আকাঙ্ক্ষা, আর দন্তস্বরে আশা মানে আগমন। দয়শীতন দিন আর দয়দীর্ঘিত দিন। দয়শীত দিন মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, অর্থাৎ দিবস। আর দয়দীর্ঘিত দিন মানে দরিদ্র বা গরিব। সে পদান্তর করো, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। গাছ হবে গেছো, ভয় হবে ভীত, আলো হবে আলোকিত, রাখাল হবে রাখালিয়া। পরে হচ্ছে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি। প্রশ্নের মান 4। প্রথম, বর্ষণমুখর একটি রাত। বিকাল থেকেই আকাশের ঘন কালো মেঘ যেন আরও ঘন হয়ে উঠল। সারা আকাশটা অন্ধকার হয়ে এলো। ক্ষণিক পরে মেঘ ভেঙে শুরু হলো অঝোরে বৃষ্টি। রাত বাড়তেই বৃষ্টির দাপট যেন আরও বেড়ে গেল। পাশেই কোথাও একটা বাজ পড়ল প্রচণ্ড জোরে। সঙ্গে সঙ্গেই লোডশেডিং হয়ে গেল। একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের মধ্যে আমরা কজন চুপ করে বসে অনুভব করতে লাগলাম বৃষ্টির তাণ্ডব। রেডিওর খবরে শুনলাম চারপাশের ভয়ঙ্কর বিপর্যয়ের কথা। জানাটা একটু ফাঁক করে বাইরেটা দেখার চেষ্টা করলাম। দেখলাম অন্ধকারে 2-1 মানুষ চট জেলে জল ভেঙে বাড়ি ফিরছেন। এক পুরনো বৃষ্টির দিনের কথা স্মৃতিতে ভিড় করে এলো। একটু পরে মা ডাকলো খিচুড়ি আর ডিম ভাজা খেতে। সে স্বাদ অপূর্ব। তারপরে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম। পরে হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ভালো করে দেখে নাও, আমি আর মুখে বলছি না। মুখে বললে ভিডিওটা এটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।